বেশ তো ভালোই খেলছিল শীত, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আসার পরেই কিন্তু মানে প্রাক পর্ব শুরুর পরেই কিন্তু বেশ কিছুটা দুঃসংবাদ রয়েছে শীতপ্রেমীদের জন্য। কেন এমনটা বলছি, তার কারণ আবারও পাড়াপতন যে চলছিল তার মাঝে কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে। তাপমাত্রার যে গ্রাফ সেটা আবারও বেশ কিছুটা উঠে যেতে পারে, শুধু বেশ কিছুটাই নয়, প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও কিন্তু তাপমাত্রা গ্রাফ উঠে যেতে পারে। তবে এই মুহূর্তে কলকাতায় কিন্তু আজকের তাপমাত্রা আমরা যদি দেখি, তার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মতো কম রয়েছে। তার ফলে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম রয়েছে, পশ্চিমের জেলাগুলোতেও একই ছবি। তাহলে কেন আবারও মানে তাপমাত্রার গ্রাফ উঠছে? আগামী 3-4 দিন কিন্তু এই তাপমাত্রার যে ওপরের দিকের লাভ সেটা চলতে থাকবে বলেই আবহাওয়া দপ্তর মনে করছে। এর পিছনে মূলত মানে দায়ী করা হচ্ছে যে বঙ্গোপসাগরে থেকে পূবালি বাতাস সেটা কিন্তু বাংলার বুকে ঢুকবে এবং তার সঙ্গী করে সে নিজের সাথে নিয়ে আসবে কিছু জলীয় বাষ্প, এবং তার ফলে যে পশ্চিমা শুষ্ক বাতাস তার পথে একটা অন্তরায় তৈরি হবে এবং তার ফলেই কিন্তু কিছুটা হলেও যে গ্রাফটা সেটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। বিগত কয়েকদিন ধরে কিন্তু পশ্চিমা শীতলা বাতাসের দাপট পশ্চিমের শীতল বাতাসের যে দাপট সেটা বাংলা দেখেছে। উত্তরে হাওয়াও বয়েছে, বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের জন্ম হয়নি, তার ফলে বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে কিছু কিছু এলাকা নতুন করে মেঘাচ্ছন্ন হতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। তার জেরে যে বৃষ্টি হবে না, কিন্তু ঘন কুয়াশার দেখা যেতে পারে এবং সেটা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু একই ছবি দেখা যেতে পারে। বেশ কিছু জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে যেতে পারে, তার ফলে যান চলাচলের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলেও হতে পারে।